নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, নারায়ণগঞ্জ জেলাকে সবুজায়ন করে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি খালি জায়গায় গাছ রোপণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে সবুজ বেষ্টনী তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। বৃহস্পতিবার 22 মে দুপুরে নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাব আয়োজিত গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও ছাদ বাগান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে 80 ট্রাক ব্যানার এবং ফেস্টুন অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা জেলাটিকে একটি বিশেষ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাশফাকুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর ফজলুল হক রুমন রেজা, প্রভাষক আকলিমা আক্তার রিঙ্কু এবং শিক্ষক আরিফ মিহির। অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। আমরা যদি আসলে এই দেশটি আমাদের সকলের এবং এখানে সব দায়িত্বটা সকলের, কোনো ইন্ডিভিজুয়াল কাউকে দায়িত্ব দিয়ে আর আমরা যদি মনে করি যে আমার দায়িত্বটা আরেকজনকে দিয়েছি সেটি হবে না। সবাই দায়িত্ব নিতে হবে, সবাইকে আজকে দায়িত্বশীল নাগরিক মতো আচরণ করতে হবে। আমরা যদি দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করতে পারি তাহলে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো, আমরা একটা সিস্টেম দাঁড় করাতে পারবো। এই জন্য আমরা সকলেই আমাদের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা নাগরিক হিসাবে সেই দায়িত্বের পরিচয় দেবো। চ্যানেল A1 হৃদয়ের